প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। গায়রুল্লাহর পূজা করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান্দান মোবারক শহীদ করলেন, যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন, আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয়। রাসূল উঠতে যান, আবার ধাক্কা দিয়া ফালায়া দেয়। হজে তো গেলেন, এরপরে উমরায় গেলেন, ঘোরার জন্য তায়েফেও গেলেন, কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই। ওখানে দাঁড়ায়া যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই বাসবেন, কি দরকার ছিল তার? মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা। এখানে আমার রাসূল কেন ইবা গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াতকে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন। 3টি দিনে দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার